যাদের পাইলস হয়েছে তারাই কেবলমাত্র জানে যে এর যন্ত্রণা কতখানি। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সকালবেলায় বাথরুমে গেলেই যেন কান্না পায়। এই বিশেষ গাছ পাইলস রোগ সারাতে বেশ বড় ভূমিকা পালন করে, কিন্তু অবশ্যই সেটি আমাদেরকে সঠিক উপায়ে ব্যবহার করতে হবে। পাইলস সারাতে মূলসহ 10 গ্রাম লজ্জাবতী গাছ নিতে হবে। প্রিয় দর্শক, এখনকার প্রজন্ম এই লজ্জাবতী গাছের নাম শুনেছে কিনা সন্দেহ, তবে আমরা যারা গ্রামে থাকি তারা অনেকেই জানি হাত দেওয়া মাত্র নুয়ে পড়া পাতার গাছটিকে বলা হয় লজ্জাবতী গাছ। এই লজ্জাবতী গাছের গুণের সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। সবচেয়ে বড় কথা হলো, আমাদের প্রকৃতিতে এমন এমন গাছ আছে যা আমাদেরকে সুস্থ রাখতে বড় ধরনের ভূমিকা পালন করে। আল্লাহ রব্বুল আলামিন এই সকল গাছের মধ্যে মানবজাতির শিফা বা রোগ মুক্তির সকল উপাদান বিদ্যমান রেখেছেন। প্রিয় দর্শক, পাইলস সারাতে 10 গ্রাম লজ্জাবতী গাছ নিতে হবে। তারপর সেটি 3 কাপ পানি এবং 1 কাপ দুধের সঙ্গে নিয়ে খুব ভালো করে ফোটাতে হবে। এমনভাবে ফোটাতে হবে যেন সেটি 1 কাপের পরিমাণে চলে আসে। তারপর সেটিকে ছেঁকে নিয়ে সকাল আর বিকেলে অর্ধেক করে খেতে হবে। এই রেমিডিটি যদি দীর্ঘদিন আপনি সেবন করেন, ইনশাল্লাহ আপনি অনেক ভালো ফলাফল পাবেন। কিন্তু সেক্ষেত্রে এখনকার দিনে লজ্জাবতী গাছ পাওয়া খুব মুশকিল। কিন্তু আপনি যদি গ্রামে থাকেন আর একটু ভালো করে খোঁজ নেন, তাহলে এই গাছের সন্ধান আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, পুরনো ঘা যাদের ভালো হয় না, এই লজ্জাবতী গাছের মধ্যে এমন আশ্চর্য অ্যান্টিসেপটিক গুণ রয়েছে যে সেই ঘা নিমিষেই ভালো করে দিতে পারে। সরাসরি লজ্জাপতি গাছের পাতাকে বেটে আপনি ক্ষতস্থানে লাগাতে পারেন, আবার হালকা পানির সাথে সেদ্ধ করে গাঢ় করে তারপরেও আপনি রেমেডি করে আপনি ক্ষতস্থানে লাগাতে পারেন। যাদের আমাশয়ের সমস্যা রয়েছে তারা যদি লজ্জাবতী গাছের ডাঁটা সহ ঠিক একই পদ্ধতিতে সেবন করেন, অর্থাৎ পানির সাথে সেদ্ধ করে আপনারা যদি সেবন করেন, তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায়। এমনকি রক্তপিত্তের ক্ষেত্রেও যদি ঠিক একই পদ্ধতি অবলম্বন করা যায়, সেটাতেও খুব ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়াও যাদের হাড় এবং জয়েন্টে ব্যথা হয় তারাও লজ্জাবতী গাছ মূলসহ নিয়ে 4 কাপ পানি দিয়ে ফুটাতে হবে। যখন সে 4 কাপ পানি 1 কাপ পানিতে পরিণত হবে, তখন তার সঙ্গে 1 কাপ দুধ, সম্ভব হলে আধা চামচ ঘি মিশিয়ে দিতে পারেন। তারপর সেটাকে আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে ব্যথার স্থানে লাগান এবং তার সাথে সাথে আপনি চাইলে কিছুটা খেতেও পারেন। তবে সামান্য পরিমাণ খেয়ে দেখতে হবে যে আপনার শরীর খাবারটাকে খুব ভালোভাবে নিচ্ছে কিনা, কেননা আমাদের প্রত্যেকের শরীরে প্রত্যেকটা খাবার সমান প্রতিক্রিয়া দেখায় না। যদি অ্যালার্জির সমস্যা দেখা দেয়, তাহলে আপনি বাহ্যিক ব্যবহারেই সন্তুষ্ট থাকবেন। প্রিয় দর্শক, এছাড়াও বাতজ্বর বা হাড়ের ব্যথায়ও এই গাছটি অন্যতম একটি চিকিৎসা।